দুর্গাপুজো মানে আনন্দ, ভক্তি আর মিলনের উৎসব। ষষ্ঠী থেকে শুরু হয়ে 4 দিন ধরে দেবী দুর্গার আরাধনা। তারপর আসে বিজয়া দশমী, সেই দিন যেদিন আনন্দের সঙ্গে মিশে যায় মন খারাপের অনুভূতি। দেবী দুর্গা তার বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরবেন। এই বিদায়ের আগে রয়েছে এক বিশেষ রীতি। মায়ের বরণ শেষে মাতবেন সিঁদুর খেলায়। কিন্তু কেন দুর্গাপূজায় বরণ শেষে কেন সিঁদুর খেলা হয়? কোথা থেকে এলো এই রীতি? আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে। দশমীর সকালে দেবী দুর্গা বিসর্জনের আগে বিবাহিতা নারীরা মায়ের চরণে সিঁদুর নিবেদন করেন। আসলে দেবী এখানে মাতৃরূপে নয়, কন্যা রূপে পূজিত। তাই সিঁদুর যেন অক্ষয় হয়, সংসার জীবন সর্বদা সুখের হয়, সেই কামনাতেই হয় এই সিঁদুর খেলা। এরপর সধবা মহিলারা একে অপরের কপালে, সিঁথিতে ও গালে সিঁদুর পরিয়ে দেন। হাসি আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ, মেতে ওঠেন সিঁদুর খেলায়। হিন্দু সংস্কৃতিতে সিঁদুর সৌভাগ্য ও দাম্পত্য জীবনের প্রতীক। বিবাহিত নারীরা সিঁথিতে সিঁদুর পরে থাকেন স্বামীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায়। তাই দেবীর চরণে সিঁদুর অর্পণ মানে তার কাছে ভক্তরা সংসারের মঙ্গল ও সুখী গৃহস্থ জীবনের প্রার্থনা করে। এর পৌরাণিক ব্যাখ্যা হলো সিঁদুর ব্রহ্মার প্রতীক। ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ভরে রাখেন বলেই হিন্দু ধর্মে মনে করা হয় সিঁথিতে সিঁদুর পড়লে কপালে ব্রহ্মা অধিষ্ঠান করেন। এই কারণে দশমীর দিন সিঁদুর খেলার এই প্রচলন বলে মনে করেন অনেকে। আর বেশি বড় করব না, আজ মন খারাপের দিন। আজও সিঁদুর খেলা বাঙালি সংস্কৃতির অপরিহার্য এক অংশ। যদিও এর আচার মূলত বিবাহিতা নারীদের জন্য প্রথাগত, এখন অনেক জায়গায় অবিবাহিতা এমনকি পুরুষেরাও আনন্দে যোগ দেন। ফলে এটি আর শুধু ধর্মীয় আচার নয়, হয়ে উঠেছে এক সামাজিক উৎসব। এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। এই বিদায় বেলায় সবাই মাকে বরণ করবেন, সিঁদুর খেলবেন, খুব ভালো থাকবেন।